সুস্থতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি অন্যতম বড় নিয়ামত। আমরা সকলের সুস্থতা কামনা করি, কিন্তু আমাদের বাস্তব জীবনে আমাদের প্রত্যেককেই কোনো না কোনোভাবে এই প্রতিষ্ঠানটি অর্থাৎ হসপিটালের শরণাপন্ন হতে হয়, আমাদের সকলকেই। তা আমরা সেই দিক বিবেচনা করে আমরা চিন্তা করেছি যে আমাদের এই হসপিটালগুলোকে কিভাবে আরও বেশি জনবান্ধব করা যায়, আমাদের যারা অসহায় মুহূর্তে এই হসপিটালের দ্বারস্থ হন তারা যেন প্রপার সেবাটা পান, সেই লক্ষ্যে আমরা সমস্ত ডাক্তারদেরকে নিয়ে, সিভিল সার্জন মহোদয়কে নিয়ে আমরা একটি কার্যক্রম গ্রহণ করেছি। সেই কার্যক্রমের আলোকে আজকে আমরা এখানে এসেছি। আমাদের যারা আগামী প্রজন্ম, যাদেরকে আমরা আগামী দেশ পরিচালনা করবে, আমাদের নবজাতক যারা আসবে আমাদের এই বাংলাদেশে, আমাদের এই নারায়ণগঞ্জে, তারা যেন একটা সুস্থ জীবন পায়, তাদের জন্য আমরা একটা স্পেশাল কেয়ার ইউনিটের কথা ঘোষণা করেছিলাম গত সপ্তাহে। আমরা সেই 7 দিনের মধ্যেই আমরা চেষ্টা করেছি সেই নবজাতকদের জন্য স্পেশাল কেয়ার ইউনিটটি চালু করতে। আজকে আমরা এখানে এসেছি। এখানে আমাদের 4টি বেড থাকবে। আপনারা জানেন যে আমরা সবাই আমাদের সুস্থ বাচ্চা প্রত্যাশা করি, কিন্তু আমাদের সার্বিক প্রতিবেশ বিভিন্ন কারণে আমাদের খাদ্যের যে অ্যাডাল্টারেশন এবং আমাদের যে খাদ্যের যে স্বভাব, আমরা যে ধরনের খাদ্য গ্রহণ করি এর পরিপ্রেক্ষিতে বা পরিবেশের পরিপ্রেক্ষিতে বা দূষণের কারণে আমরা যে ধরনের আমাদের সন্তানকে প্রত্যাশা করি, অনেক ক্ষেত্রেই দেখা যায় যখন সন্তানটি ভূমিষ্ঠ হয় সেক্ষেত্রে তাদের মধ্যে অনেকগুলো সমস্যা, জটিলতা নিয়ে তারা পৃথিবীতে আসে। আমরা যাতে এই যে সমস্যাগুলো আমাদের স্পেশাল কেয়ার ইউনিটে এই সমস্যাগুলো আমরা তাদেরকে দূরীভূত করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা একটা সুস্থ জাতি গঠন করতে চাই। আমরা মনে করি আমার দেশের সম্পদ আমার জনগণ। আমরা সুস্থ জাতি গঠনের মাধ্যমে আমরা আমাদের সম্পদকে প্রত্যেকে আমাদের সম্পদে পরিণত করতে চাই। এবং আমরা আপনাদের কাছে একটি অনুরোধ করব যে সকলে মিলেই আমার বোনই ডাক্তার, আমার ভাই ডাক্তার, আমরা সকলেই, আমরা প্রশাসন, আমরা ডাক্তার, সকলে মিলে একসাথে নারায়ণগঞ্জের জন্য কাজ করতে চাই। এখানে শিশু বিশেষজ্ঞ এবং সিনিয়র কনসালটেন্ট আছেন। এবং আমরা আরও একটি বিষয় ঘোষণা করতে চাই, আমাদের এখানে একটি আইসিইউ আমরা আলোচনা করছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। আমরা সেটিও খুব শীঘ্রই, যত দ্রুত সম্ভব, আমরা এখনও ডেট বলতে পারছি না, বাট আমরা চেষ্টা করব দ্রুত আইসিইউটা চালু করার জন্য, 10 বেডের আইসিইউ। আর আরেকটি বিষয় যে আজকে যে আমরা ইউনিটটি চালু করছি, আমাদের 10 শয্যার যে ডায়ালিসিস সেন্টার সেই কাজও আমাদের চলছে। এর পাশাপাশি আমরা যে আজকে যে চাইল্ডের জন্য যে স্পেশাল কেয়ার ইউনিট করছি, এটি আমাদের আর কোনো সরকারি হসপিটালে নেই। এবং আমাদের যে সমস্ত মায়েরা যারা এই সরকারি হসপিটালে আসেন, তাদের অনেকের পক্ষেই যেগুলো প্রাইভেট ক্লিনিক আছে সেখানে যে খরচ সেটি বেয়ার করা সম্ভব হয় না। তো আমরা তাদের মুখে হাসি ফুটাতে, সেই বাবা মার মুখে হাসি ফুটাতে আমরা আমাদের এই স্পেশাল কেয়ার ইউনিটটি চালু করছি। আমাদের যে সমস্ত পেশেন্টরা হসপিটালে চিকিৎসা নিতে আসে তারা অনেক ক্ষেত্রেই তাদেরকে রেফার করা হয়। কারা রেফার করলো আমরা সেই লিস্টটা চেয়েছি। আগামী মিটিংয়ে আমরা সেই লিস্টটা দেখব এবং কী কারণে তাকে এখান থেকে রেফার হতে হলো সেই বিষয়টা আমরা যৌক্তিকভাবে তাদের কাছ থেকে শুনবো। যখন আমরা এই তালিকাটা পাবো তখন আমরা বুঝতে পারবো যে কাদের কাছে কারা রেফার করছে। এবং যেগুলো ক্লিনিকের বিরুদ্ধে আমাদের নিয়মিত কিন্তু মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব এবং আপনারা তালিকা দেন, এগুলো অনিবন্ধিত কেউ তারা এখানে পরিচালনা করতে পারবে না। প্রজেক্ট শেষ হয়ে গিয়েছে। প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পর এখানে যারা জনবল তারা চলে গিয়েছে। আমরা ইতিমধ্যেই মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এবং মন্ত্রণালয় বলেছেন আমরা নারায়ণগঞ্জের পার্সপেক্টিভে, নারায়ণগঞ্জের যে এত জনসংখ্যা এবং এখানে আইসিইউর যে এত সমস্যা, এটি আমরা তুলে ধরেছি এবং মন্ত্রণালয় আমাদের সাথে অ্যাগ্রি করেছে যে হ্যাঁ, নারায়ণগঞ্জের মতো জায়গায় অবশ্যই এখানে একটি আইসিইউ থাকা উচিত এবং তারা চেষ্টা করছে কিভাবে দ্রুত সংযুক্তির মাধ্যমে এই আইসিইউটি চালু করার জন্য। নষ্ট হয়নি, এটা নিয়মিত নার্সিং করা হচ্ছে এবং প্রত্যেকটা জিনিস আমরা দেখি প্রতিনিয়ত। আমাদের আইসিইউটা যে কোনো দিন আমরা 12 ঘন্টার নোটিশে চালু করতে পারবো জনবল থাকলে।